একটু শিশির বাজরিয়ার কাছে যাব। শিশিরবাবু, শিল্পপতিদের কি কি সমস্যার সম্মুখীন হতে হতো? কারণ টাটা তো গেছে অনেক বছর আগে, 2008 সালে। তারপরে আর কোনো শিল্পপতি ঠিকমতো এলেন না কেন? এখন কোন শিল্পপতি বিনিয়োগ করার আগে সব থেকে যে জরুরি দরকার সেটা হচ্ছে আইন শৃঙ্খলা। আইন শৃঙ্খলা যদি না হয়, আপনি শিল্প ছেড়ে দিন, একজন পান দোকানেও লগ্নি করবে না। আইন শৃঙ্খলা আমাদের রাজ্যে কোথায় চলে গিয়েছিল? এই যে সিন্ডিকেট, আপনি দেখুন, সিন্ডিকেট রাজ এই জায়গায় চলে গিয়েছিল। আজকে বিজেপি সরকার, আমাদের মাননীয় অর্থমন্ত্রীকে ঘোষণা করতে হলো একটা আইন নিয়ে আসবেন এটা আটকাবার জন্য। মানে ভেবে দেখুন কোন জায়গায় নিয়ে গেছিল। আর একটা জিনিস বলি, দেখুন, রাজস্ব তো আসতেই হবে। রাজস্ব যেত কোথায়? এই যে বিভিন্ন জায়গায়, মানে রাজকোষে আসতো না টাকা, অন্য অন্য জায়গায় ভাগ হতো, অন্যরা ভাগ পেত, পলিটিক্যাল পার্টি ভাগ পেত। আরেকটা জিনিস বলি, পশ্চিমবঙ্গে আমার হিসেবে প্রথমবার হয়েছে 5 দশকে কেন্দ্র আর রাজ্য এক হয়ে বাজেট প্লেস করেছে, এক সুরে কথা বলছে। তো ডাবল ইঞ্জিনে তো লাভ কে পাবে? আমাদের রাজ্য পাবে, আজকে পশ্চিমবঙ্গ পাবে। এটা কিন্তু শুধু 15 বছর না, 5 দশকে হয়নি। বামফ্রন্ট তো একেবারে মানে অ্যান্টি সেন্টার, বামফ্রন্ট তো সরকারের থেকে বন্ধ করে রেখেছে। কিসের জন্য? বিভিন্ন মানে পশ্চিমবঙ্গ ছাড়া বিষয় ধরে। আর সব থেকে বেশি হচ্ছে আপনাকে বিজনেস ফ্রেন্ডলি হতে হবে লগ্নির জন্য। শুধু বিজিবিএস করে আপনি বিজনেস ফ্রেন্ডলি হচ্ছে না। বিজিবিএস করে আপনি 635 কোটি টাকা শুধু ইভেন্ট ম্যানেজারকে দিয়েছেন। এটা হচ্ছে বিজিবিএস। একদম। স্বপন দাশগুপ্ত আরো বলেছেন অতনু, সেটা একবার দেখাই। সেটা হচ্ছে যে আইন শৃঙ্খলা নিয়ে আইনের শাসন চলবে, শাসকের আইন নয়। গত কয়েকদিন ধরে শুভেন্দু অধিকারী বলে আসছেন, এবং তোলাবাজি সিন্ডিকেট রাজ চলবে না। একটা দিশা দেখানোর এখনো পর্যন্ত পরিকল্পনা এবং দেখানো হয়েছে, এটাই দাবি করছেন স্বপন দাশগুপ্ত। দেখুন, আমরা পশ্চিমবঙ্গকে কোন পথে এগোবো তার দিশা নির্ধারণের একটা চেষ্টা করেছি। আমরা সরকার পরিচালনার ক্ষেত্রে বলিষ্ঠ প্রশাসনিক ব্যবস্থা পুনরায় চালু করেছি। আমরা পশ্চিমবঙ্গকে পঙ্গু করে দেওয়া সিন্ডিকেট রাজের অবসান করেছি। আমরা রাজ্যে কল্যাণমূলক ব্যবস্থার কাঠামোকে সরলীকরণ করেছি এবং একই সাথে অর্থনৈতিক বিপর্যয় এড়াতে পেরেছি। আমরা স্টেট পলিসির দিক পরিবর্তন করেছি এবং শিল্প উদ্যোগ বৃদ্ধি, উদ্ভাবন, প্রযুক্তি ও ব্যবসা বাণিজ্যকে আমরা পুরো সমর্থন দিয়েছি। আমরা একটা বিজনেস ফ্রেন্ডলি একটা পরিবেশ তৈরি করেছি। আমরা কেন্দ্রের সঙ্গে নিষ্প্রয়োজনীয় বিরোধের সমাপ্তি ঘটিয়ে ডাবল ইঞ্জিন সরকারের প্রতিটি সুবিধে নেবার চেষ্টা করেছি। আমরা পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের মানচিত্রে পুনঃস্থাপিত করেছি। মাননীয় সদস্যদের সামনে 2026-27 অর্থবর্ষের জন্য 4,38,775.29 কোটি টাকা নিট বাজেট বরাদ্দের প্রস্তাব রাখছি। এই স্বপন দাশগুপ্তর কথা ধরেই মনে পড়ে গেল অতনু, আমাদের বা তোমার জ্ঞান হওয়ার পর থেকে বঞ্চনা শব্দটা শুনতে 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 কান পচে গেছে। ডাবল ইঞ্জিন সরকার আমরা পাইনি, ডাবল ইঞ্জিন সরকার আমরা পেয়েছি, তার সুফল নিশ্চয়ই আছে। তো অনিকবাবুর কাছে আমি একটু জানতে চাইবো যে বাজেট মানে একটা দিশা, যে দিশায় বলা হয় অমুক অমুক খাতে অমুক অমুক খরচ করা হবে, কিন্তু এই যে খরচ করা হবে এই টাকাটা আসবে কোথা থেকে? স্টেটের হাতে প্রধানত একটা হচ্ছে যে স্টেটের নিজস্ব ট্যাক্স মানে স্টেট জিএসটি, দ্বিতীয় হচ্ছে ডেভলিউশন অফ সেন্ট্রাল ট্যাক্সেস মানে যেটা সেন্টার আদায় করে এবং স্টেটের সঙ্গে শেয়ার করে। তা বাদে আপনার আছে গ্রান্টস ইন এড, এবার অনেক বড় করে দেখা যাচ্ছে। তা বাদে মার্কেট লোন, গভর্নমেন্ট থেকে লোন, এইগুলো হচ্ছে প্রধানত আপনার রেভিনিউ রিসিটস এবং ক্যাপিটাল রিসিটসের বিভিন্ন মানে আইটেমস যার মাধ্যমে স্টেট টাকা পেয়ে থাকে।
আমি রূপেন্দ্রনারায়ণ বাবুর কাছে একটু যাই, যে পরিকাঠামোর কথা বলি আমরা বারবার। শিল্পের ক্ষেত্রে পরিকাঠামো, যত বেশি পরিকাঠামো বৃদ্ধি হবে তত বেশি বিনিয়োগকারীরা আকর্ষিত হবেন, আকৃষ্ট হবেন। এখানে আমরা দেখছি 3টে বিমানবন্দরের কথা বলা হয়েছে, বালুরঘাট, পুরুলিয়া, মালদা। তার সঙ্গে সঙ্গে মেট্রোর কথা বলা হয়েছে, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আসানসোল, দুর্গাপুর। এই পরিকাঠামো বাড়লে পরেই তো শিল্প আসবে। অবশ্যই, এবং পরিকাঠামো দু রকমের। একটা হচ্ছে বন্দর, বিমানবন্দর, রাস্তাঘাট, মেট্রো। আর একটা হচ্ছে লঘু পরিকাঠামো বা মৃদু পরিকাঠামো, অর্থাৎ স্কিল বিল্ডিং, মানব সম্পদ, কৃত্রিম বুদ্ধিমত্তা, এইসব কথাও কিন্তু বাজেটে বলা হয়েছে। সুতরাং দুদিকেই যদি পরিকাঠামো আমরা গড়ে তুলি, তাহলে নিশ্চয়ই এখানে বৌদ্ধিক দিক থেকে, যদি আমরা মেধার দিক থেকে দেখি, পশ্চিমবাংলা বরাবরই এগিয়েছিল। এখানে অনেক বিশ্ববিদ্যালয় এবং আইএসআই আছে, আইআইএম আছে, আইআইটি আছে, যাদবপুর ইউনিভার্সিটি আছে। সুতরাং আমাদের মেধাভিত্তিক শিল্পের জন্য আমরা নিশ্চয়ই প্রস্তুত। যদি সদর্থক ভূমিকা নেয় সরকার, তাহলে নিশ্চয়ই বাড়বে। আমি শিশিরদাকে একটা প্রশ্ন করতে চাই। গত কয়েকদিন ধরে বারবার সেই প্রশ্ন উঠে এসেছে পালা বদলের পরে। টাটারা চলে যাওয়া মানে শিল্পপতিদের কাছে, বিনিয়োগকারীদের কাছে একটা নেতিবাচক বার্তা। টাটারাই বিজনেস করতে পারলো, তো আমরা কিভাবে যাব? টাটা কি আসবেই? দেখুন, আমি একটা কথা বলি। আমি একদিন শিল্পমন্ত্রীর সঙ্গে বসেছিলাম, উনি পরিষ্কার ভাষায় বললেন ওনার অফিসে, শুধু আসবেন, আমি গিয়ে টাটাকে নিয়ে আসব। এটা হচ্ছে আমাদের এই বিজেপি সরকারের মানসিকতা। শিল্পমন্ত্রী শুধু এখানে নিজের অফিসে বসে ঘোষণা করবেন না, উনি গিয়ে নিয়ে আসবেন টাটাদের। কেন টাটারা যে চলে গেল, টাটা চলে যায়নি, টাটাকে এখান থেকে তাড়ানো হলো। আমি পরিষ্কার ভাষায় বলছি, তাড়ানো হলো। আর মনে আছে তখন অর্থমন্ত্রী কি কোন ভাষায় রতন টাটাকে নিয়ে বলেছিলেন? এখন আমাদের সরকারের শিল্পমন্ত্রী, উনি প্রতিশ্রুতি দিয়েছেন উনি নিয়ে আসবেন। হ্যাঁ, যে আপনি পরিকাঠামোর কথা বললেন, আরো আমি একটা যোগ করি, যেটা আমাদের পশ্চিমবঙ্গের জন্য খুবই জরুরি। গভীর সমুদ্রের বন্দর, গভীর সমুদ্র বন্দর হচ্ছে যে দাদন পাত্র। হ্যাঁ, দাদন পাত্র। এটা আজকে দেখুন, ওই ড্রাফট যদি না হয় তাহলে বড় জাহাজ আসবে না। বড় জাহাজ যদি না আসে তো আমাদের বাণিজ্য হবে না। আর এটা শুধু পশ্চিমবঙ্গের জন্য না, এটা পুরো পূর্ব ভারতের জন্য যে দাদন পাত্র একটা বড় স্টেপ নেওয়া হয়েছে। একেবারে এখানে থেকেই স্বপন দাশগুপ্ত বারবার বোঝানোর চেষ্টা করছেন, সরকার বারবার বোঝানোর চেষ্টা করছে অতনু, যে এই সরকার হচ্ছে শিল্প বান্ধব। শিল্প আনাটাই প্রাথমিক লক্ষ্য। শিল্প না আনলে কর্মসংস্থান কোথায় হবে? শুধু সরকার কি কর্মসংস্থান করবে? স্বপন দাশগুপ্তর বক্তব্যটা দেখি। বলেছিলেন যে আমরা প্রো বিজনেস ফ্রেন্ডলি। 50 বছর পিছিয়ে, সিঙ্গুরের পর থেকে তো আরো বাজে অবস্থা। সেখানে দাঁড়িয়ে ইন্ডাস্ট্রি ওয়ান উইন্ডো সিস্টেম, এটা কিভাবে হবে যদি বলেন? এটা করতেই হবে আমাদের। দেখো, একটা দিকে আমরা বললাম যে আগে যেটা হতো, একজন কেউ ইনভেস্ট করতে চাই, তারপরে বললো তার ফায়ার ক্লিয়ারেন্স দেবো না, সেখানে দুর্নীতি। পঞ্চায়েতের দিকে আরেকটা দুর্নীতি, এনভায়রনমেন্টালি আরেকটা দুর্নীতি। আমরা করতে হবে যে আমরা ঠিক আছে, এই টাইমের মধ্যে তোমরা এত টাকা ইনভেস্ট করছো, খুব ভালো, কোথায় আইডেন্টিফাই করো জায়গাটা। আমাদের অধিকারীরা 4 সপ্তাহ বা 6 সপ্তাহের মধ্যে পুরো জিনিসটা ক্লিয়ার করে তোমরা যাতে শুরু করতে পারো। এই ধরনের ফ্যাসিলিটি আমরা দিতে চাই, আর আমরা তাই জন্য একটা সেই ধরনের স্ট্রাকচারও তৈরি করতে হবে সামনের দিনে। এর আগেও সরকাররা এখানে বলেছিল সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স, কিন্তু আমি কদিন আগে দুর্গাপুরে গেছিলাম মানুষের সঙ্গে কথা বলতে বাজেট সম্পর্কে, তখন তারা বললো কি সিঙ্গেল উইন্ডো, ফায়ার লাইসেন্স পেতেই তো আমাদের পকেটে সব টাকা চলে যায়। সিঙ্গেল উইন্ডোটারও একটা বদনাম এসে গেছে এখানে। সত্যিকার সিঙ্গেল উইন্ডো, হ্যাঁ, তো ওটা করতে হবে। এখন মানুষকে আমাদের ডেমনস্ট্রেট করতে হবে যে আমাদের we have to start from scratch, we have to prove our credentials. স্বপনদা, লেজিসলেশন একটা আসবে যাতে বিজনেস ঠিক মতো হতে পারে এবং সেখানে সিন্ডিকেট রাজের উপরে কঠিন ব্যবস্থা নেওয়া হবে, এটা যদি বলেন। হ্যাঁ, নিশ্চয়ই। এটা তো কদিনেই, আশা করি সামনের সপ্তাহে এসে যাওয়া উচিত। এটা একটা বড় পদক্ষেপ আমরা নিচ্ছি। কেন? মানুষের মনে কনফিডেন্সটা ফেরত পাঠানোর জন্য, যে আমরা এবার এতই আমরা সিরিয়াস যে আমরা আইনি পদক্ষেপ নিচ্ছি। এই ধরনের হুজ্জতি, মানুষের কাছ থেকে এক্সটর্শন, যেটা
কতটা ক্ষতি করেছে ভাবা যায় না। পশ্চিমবঙ্গের মেরুদণ্ড ভেঙে দিয়েছিল এরা। টাটাকে বলছেন আসুন একটু। আর সবাইকে বলছি, আসলে আমি সেলসম্যান হয়ে গেছি। আমি একটা টার্ম ইউজ করেছিলাম আমার স্পিচে, উই ওয়ার ওয়ান্স দ্য ইন্টেলেকচুয়াল ভ্যানগার্ড, কিন্তু উই আর নট এনিমোর। তো হাউ ডু উই গেট ব্যাক আর মোজো, হাউ ডু উই রিকভার আর মোজো ওয়ান্স এগেন?